এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। মিরিকে যাব, তার আগে আমরা পেয়ে যাব টিংলিংয়ের ভিউ পয়েন্ট, যেখানে চারদিকে শুধু পাইন গাছ আর খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। যে পাইন গাছগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি আমরা বাগডোগরা অথবা পানিঘাটা থেকে সব থেকে উঁচুতে দেখতে পাই। পাইন গাছের অপরূপ সৌন্দর্য আজকে উপভোগ করব, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মিরিক যাওয়ার 8 কিলোমিটার আগেই টিংলিংয়ের ভিউ পয়েন্ট পড়বে। এখান থেকে পাইন গাছে ঘেরা যে গ্রামগুলি রয়েছে এবং চা বাগান দেখতে অপূর্ব ও খুব সুন্দর। দুধিয়া ব্রিজ পার করেই পাহাড়ে উঠব। পাহাড়ি পথে যেতে যেতে চারপাশের যে সৌন্দর্য তা খুবই ভালো লাগছে। আজকে প্রচণ্ড রৌদ্র রয়েছে, তবুও পাহাড়ের যে সৌন্দর্য, একটা সবুজে ঘেরা এবং হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সৌন্দর্য লাগছে। তার আগে আমরা মঞ্জুখোলা পার্কের ঠিক আগে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। এরপরেই আমরা এখান থেকে টিংলিংয়ের উদ্দেশ্যে যাব। মঞ্জুখোলা পার্ক থেকে টিংলিং যাওয়ার পথে দুপাশে যে সুন্দর দৃশ্য দেখা যায়, তা যে কোনো মানুষকেই খুবই আকৃষ্ট করবে এবং মন শান্তি হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য, শুধু সবুজ, চা পাতা বাগানে ঘেরা এবং পাইন গাছের সমাহার। টিংলিংয়ে এসে পৌঁছে গেছি। এবার আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকের রাস্তা ধরে একটু নিচে নেমে যে পাইন গাছ সব থেকে উঁচুতে রয়েছে তার কাছে যাব। এই যে পাইন গাছগুলি আমরা দেখতে পাচ্ছি, এটা প্রায় 6000 ফুট উঁচুতে রয়েছে, 3টি চা বাগানের মাঝখানে। এবং উপরে এই সময় গরমকালে খুব রৌদ্র ঝলমল করছে, গরম হাওয়া রয়েছে, তাই উপরে গিয়ে যে হাওয়াটা পাবো শান্তি লাগবে। কিন্তু শীতের সময় এখানে যাওয়া খুবই কষ্টকর হয়ে যায়, এত ঠান্ডা থাকে, কুয়াশায় ভরা থাকে। উপরে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে, তাই বাইক বা অন্য কোনো গাড়ি রাখার জন্য এখানে একটা শেড বানানো হয়েছে, যেখানে আমাদের গাড়ি বা বাইক রাখতে পারবো। এবার উপরে যাব, তার আগে দেখে নিচ্ছি চারপাশটা কত সুন্দর সবুজে ঘেরা রয়েছে। উপরে যাব, তার আগে যে রাস্তা সেটা দেখলাম, রাস্তায় পুরো এবড়ো খেবড়ো রয়েছে। এই রাস্তাতে উঠতে গেলে ভালোই শক্তি ক্ষয় হবে, তাই তার আগে একটু জল খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে আমাদের। চলুন তাহলে উপরে ওঠা যাক। এখন ভিডিও বন্ধ করি, উপরে গিয়েই দেখা হচ্ছে। উপরে উঠলাম, খুবই কষ্ট হচ্ছে। দেখতে অল্প লাগলেও যখন উপরে উঠছি তখন উঠতে ভালোই কষ্ট লাগছে, কারণ এখন রৌদ্র রয়েছে প্রচুর। কিন্তু এখানে এসে মন শান্তি হয়ে গেল, যে হাওয়াটা পাওয়া যাচ্ছে সেটা প্রচণ্ড ঠান্ডা ও মনোরম। তাই কিছুক্ষণ এখানে থাকবো এবং এখানেই সময় কাটাবো। দুপাশে পাইন গাছ লাইন দিয়ে রয়েছে, চারদিকে চা বাগান। এখান থেকে যে শহর বাগডোগরা, শিলিগুড়ি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেটাও আপনাদের সামনে দেখাবো। এখানে আসতে গেলে শিলিগুড়ি থেকে 38 থেকে 40 কিলোমিটার রয়েছে, মিরিক থেকে 9 কিলোমিটার এবং বাগডোগরা থেকে 28 কিলোমিটার রয়েছে এই ভিউ পয়েন্ট। এখানে ওঠার জন্য কোনো ফির দরকার হয় না, কিন্তু শেষে একটি ছেলে আসলো, হয়তো এখানকার নকালি ছেলে, সে 20 টাকা দাবি করলো। তো আমি কিছু না বলে দিয়ে দিলাম,
বলল যে সে পরিষ্কার রাখে তারা, তাই তাদেরকে 20 টাকা দিতে হয়। ঠিক আছে, 20 টাকা দিয়ে দেওয়া হলো। এবার পাইন গাছের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি শেষ প্রান্তে, যেখান থেকে পুরো শহরগুলি দেখা যাচ্ছে, বাগডোগরা ও শিলিগুড়িকে। যদিও আমরা ক্যামেরায় পুরো শহরের ছবি আসছে না, তবুও যখন আমরা উপরে থাকি তখন দেখতে পাই, খুব সুন্দর লাগে। এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। একদিকে রয়েছে নেপালের পাহাড়, অন্যদিকে ভারতের পাহাড়, তার মাঝখানে ঠিক সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে এই পাইন গাছগুলি টিংলিংয়ের। এখান থেকেই আমরা পুরো বাগডোগরা ও শিলিগুড়িকে দেখতে পাই, যা দেখতে খুব সুন্দর লাগে। টিংলিংয়ের পাইন গাছের ঘেরা ওই উঁচু জায়গা থেকে এরপর আমরা চলে আসলাম টিংলিংয়ের ভিউ পয়েন্ট, যেটাকে ভিউ পয়েন্ট বলা হয়, যে রাস্তার ধারে ভিউ পয়েন্টটি রয়েছে। সেখানে অনেকগুলি খাবার দোকান, হোটেল রয়েছে এবং তার ঠিক পাশেই আই লাভ মৃগ বলে একটি ছবি তোলার জায়গা বানানো হয়েছে। প্রচুর পর্যটক রয়েছে। তো আমি উপরে গেলাম ভিউ পয়েন্টের যে ঘরটি রয়েছে সেখান থেকে ভিউ দেখার জন্য। তো এখানে বেশিটা উঁচু না হলেও দেখতে খুব সুন্দর। পার্শ্ববর্তী যে রয়েছে গ্রাম টিংলিংয়ের, সেখানে পাইন গাছ চারদিকে ঘেরা রয়েছে, তা দেখা যাচ্ছে। এই যে আই লাভ মিরিকের যে পয়েন্টটা রয়েছে, এখানে অনেক সবাই আসতেছে, ছবি তুলছে এবং এরপরে রাস্তাটা নিচে নেমে গেছে আঁকা বাঁকা পথে। ওই যে পাইন গাছগুলি দেখতে পাচ্ছি দূরে, ওখানেই আমরা গেছিলাম এই পাইন গাছগুলিতে। এরপর কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করব এবং কিছু খাবো, তারপর মিরিকের উদ্দেশ্যেই রওনা দেব। তো এই টিংলিংয়ের ভিউ পয়েন্ট এবং টিংলিংয়ের এই পাইন গাছগুলি খুব সৌন্দর্য মিরিক যাওয়ার পথেই দেখতে পাওয়া যায়। টিংলিংয়ের যে গ্রামটি রয়েছে নিচে, সেখানে চারদিকে পাইন গাছের ঘেরা, মানে রাস্তার দুধারে শুধু পাইন গাছ আর পাইন গাছ, খুব সৌন্দর্য লাগে। আমরা গেছিলাম, কিছু দূর এগিয়ে গিয়ে আবার চলে এসেছি। এই ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে আমরা এই খাবার হোটেলে যাব, এখন কিছু খাবো, তারপর মিরিকের উদ্দেশ্যে রওনা দেব। ছোট্ট একটি রাস্তা নিচে নেমে গেছি, যার দুধারে পাইন গাছ। এটি হচ্ছে টিংলিংয়ের গ্রাম। এখানে স্কুল, হসপিটাল সব কিছুই রয়েছে। পারলে একবার এই টিংলিং ঘুরে যাবেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট দিয়ে অতি অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার দেখবেন, পারলে লাইক একটি করে দেবেন। ধন্যবাদ।